ছিঁড়ে ননি চিরে ছি 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 ছিঁড়ে ননি ছি এমন একটা গান ওঠে নাই ওকে আমার গান নাকি মানে ছিঁড়ে ছিঁড়ে ননি ছি সোনাকে চিনলি মনাকে চিনলি আমাকে চিনলি না হয়তো এতটুকু মন সে মনে চাই শুধু তোমার এতটুকু মন সে মনে চাই তোমার জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের সাথ জাগে হিমায়তপুরে ঠাকুর তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু যে আমার শত সাধনা সে কথা তুমি কি বোঝো না ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না দিন কেটে যায় কত সাধনে দিন গলি কেটে যায় কত স্বপ্নে আর দিনগুলি কেটে যায় ঠাকুর কত স্বপ্নে মিলনের সাথ লাগে হিমায়তপুরে ঠাকুর তোমারই সনে আমার মিলনের সাথ জাগে বন্ধু আছে মা এটার নাম কি এটার নাম কি অরিজিনাল নাম কি অরিজিনাল নাম বাস তারপর হয়েছে কি বাসি তা আমি যখন দীক্ষিত ছিলাম না তখন ছিলাম চণ্ডাল জন্মনা জয়ত শূদ্র সংস্কার দ্বিজোত্তম আমি যখন দীক্ষা নেব তখন আমি কি দ্বিজ অবব্রাহ্মণ হয়ে গেলাম খালি চক্রবর্তী চ্যাটার্জি ব্যানার দিয়ে থাকলে ব্রাহ্মণ হওয়া যায় না তাহলে এই বাঁশি এর ছিদ্র কয়টা কোনো তো 1 2 3 4 5 6 7 8 9 9টা ছিদ্র আমারও সেই নবছিদ্র নবদ্বার আছে এই নবদ্বার সাধন করতে সদ্গুরু তো লাগে এই নবদ্বার যদি তুমি না করো সাধন অন্তিমেতে পাইবে না তুমি পাইবে না জনার্দন এ মায়েরা সেই সাধন কি নাম আর ধ্যান অনেকে বলে না সৎসঙ্গীরা মালা নেয় না মালা জপে না ছি 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 তোরা কি মালা এনেছিস ছিঁড়ে ননি চিরে ছি 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 ছিঁড়ে ননি ছি এমন একটা গান ওঠে নাই
ওকে আমার গান নাকি? মানে সিরে সিরে মনিছি, সোনাকে চিনলি, মনাকে চিনলি, আমাকে চিনলি না। আরে আমরা তো ধন দৌলা দিয়েই চিনি, ঠাকুরকে চিনি। তাহলে ঠাকুরকে চিনতে হলে কি করতে হবে? যজন যাজন ইষ্টবৃদ্ধি এই করতে হবে তোমাকে। মালা আমি কিভাবে যোগ্য, ঘরে গনে আর বনে, এই তিন স্থানে যোগ্য আমি নামের মালা দিই। নামের মালা যদি জপ তুমি অহর নিশি ধাম, ঠাকুর অনুকূল চন্দ্র চিনি পাইবে গুণধাম। একটা গল্প মনে পড়ছে, কয়ে যাব বাবু? আরে কয়ে যায়, এটা শোনো, কাজে লাগবে। আমার মতো এক বেবোধ বেবোধ বেবোধ, বেবোধের আর এক নাম কি? বলদা। এই বেবোধের নাম জানো? বলদা। শ্বশুর বাড়ি গেছে, বেবোধ আবার বিয়েও করছে। বলদারও শখ হয়, দেখিছো? বলদা বিয়ে করছে, কখনো শালিরেও শাশুড়ি বলে, শাশুড়ি কেউ শালি বলে। এই জন্য বলছে, হারাম জাদা তুই আর এই শ্বশুর বাড়ি আসবি না। বলদারে বাড়ি হয়ে খেদাই দিছি। আর ওর মার কাছে বলে, আমি আর শ্বশুর বাড়ি যাব না। কেন? কয় যে আমার বলদা কয়। কেন বলদা কয়? কিছুদিন পরে এরকম একটা পত্র হয়েছে, বাবা তোমার শ্বশুর খুব অসুস্থ, যদি দেখিতে চাও পত্র বাহকের পত্র পাওয়া মাত্র আজকে রাত্রেই রওনা করিবে। ওর মার কাছে আসতে পারলা, ও মা শ্বশুর মরিয়ে যাচ্ছে। তোর মা কাছে তোর কেলায় নিয়ে আর কি হলো? হারাম দাদা, শ্বশুর মারা যাচ্ছে, তুই হাসিস কেন? কাজে কি করবো, মরে গেলি, আমি যাব না। কাজে যা, দেখো আমি কি কব যে, হ্যাঁ আচ্ছা কি করবো, টাইমে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠাকুর বলে কি করব, কি করব? যাও। গেছে, মা বলেছে, সিআর দত্ত সাহেব, মা বলেছে প্রথমে শুনবি কি জানিস? ও দাদা কেমন আছেন? শ্বশুর মশাই কেমন আছে? মায়েরা শুনে দেখো, শ্বশুর মশাই কেমন আছে? দ্বিতীয় প্রশ্ন করবি, শ্বশুর মশাইকে কোন ডাক্তার দেখছে? তৃতীয় প্রশ্ন করবি, কি কি পথ্য দিচ্ছে? চতুর্থ প্রশ্ন করবি, যদি শাশুড়ি বলে বাবা তোমার শ্বশুর আর মনে হয় বাঁচবে না, তখন সান্ত্বনা দিবি, মা আমি আছি। মনে থাকবে তো প্রশ্ন? এবার গেছে, যেতে যেতে শ্বশুর মারা গেছে। এখন এই ধরা কাঁচা নিয়ে দুই সুমিন্দি বসে আছে। বড় ধরা তারা তো সুমিন্দি হয়, তাই তো? বড় জনের কাছে যে বলছে যে, ও দাদা শ্বশুর মশাই কেমন আছে? ওর বড় সুমিন্দি কাজে, ওর কি মারিয়েই নেবো নাকি? হারাম দাদা দেখতে তো আমার গায়ে ধরা কাঁচা, বাবা মারা গেছে, তারপরে বলে শ্বশুর মশাই কেমন আছে? কাজে ভালো আছে, তুমি যাও। ওই যে মা শিখাই দিছে, বলছে ভালো থাকলে ভালো। এবার দ্বিতীয় প্রশ্ন করছে সুমিন্দির কাছে, মেজ সুমিন্দি, ও দাদা শ্বশুর মশাইকে কোন ডাক্তার দেখতেছে? কাজে হারাম দাদার এবার আচ্ছা করে পারো। কাজে না ভগ্নিপতি মারিস নে, আরে বল দা তো। কাজে বাবার দেখতেছে ডোম ডাক্তার, জোম। কাজে ওই ডাক্তার খুব ভালো, ভেরি গুড। ওই ডাক্তার প্রতিদিন আমার মার দেখে আসে 2-4 বার করে। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন কি? এই শালিরে ডাকতে দেখায়, আরে বাজা। শালিরে বলছে বাবার কি পদ্ধতি দিয়েছে? কাজে ঘোড়ার ডিম দিয়েছে, ঘোড়ার ডিম। কাজে ওইটা গোল গোল করে কেটে কেটে খাওয়াবি, তাহলে বাবার আম পিত্ত দমন থাকবে। এবার চতুর্থ প্রশ্ন, শাশুড়ি ঘরের দেশে আউমাউ করে কাঁদতে পারছে, ওরে বাবা তোমার শাশুড় আর নাই। ওই যে মা শিখে দিয়েছিল, মাস আমি তো আছি, কত কষ্ট করে পালঙ্গ বানাইছিলাম, শোবো দুইজন একসাথে। কাজে মা শাশুড়ি কোনো চিন্তা করবেন না, শ্বশুর মরে গেছে, তাতে কি হয়েছে, আমি তো আছি। এখন এরকম বেবোধ ভক্ত কিন্তু হওয়া যাবে না। ও বন্ধুরে তুমি যে আমার হৃদয়ে আঁকা,
তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি ও ভালে আছে তোমার নাম না জেনে আরে শুধু তোমার নাম না জেনে মিলনের সাথ লাগে বন্ধু জীবনে তোমারই শানে মিলনের সাথ লাগে বন্ধু আসিবে কিসে লাগন মোর জীবনে আসিবে কিসে লাগন মোর জীবনে হিমায়তপুরে সাজ জাগে বন্ধু হিমায়তপুরে ঠাকুর তোমারই শানে আমার প্রেমের আলিঙ্গন চাই আর জাগে বন্ধু। ধন্যবাদ।